মোল্লা নাসিরউদ্দিন একটি বাড়িতে কাজ করতেন। তার মালিক ছিল খুবই বদমেজাজি। শুধুই মোল্লা নাসিরউদ্দিনকে রাগারাগি করতেন। মোল্লা নাসিরউদ্দিনও কম ছিলেন না। সুযোগ পেলেই মুনিবকে তার প্রাপ্য শিক্ষা বুঝিয়ে দিতেন। একদিন মোল্লা নাসিরউদ্দিনের মুনিবের বাসায় তার এক প্রতিবেশী আসলেন। এসে বললেন, আমার কিছু আত্মীয় স্বজন এসেছে। আমার রান্নার পাতিলটা অনেক ছোট, তাই সবাইকে রান্না করে খাওয়ানো সম্ভব নয়। আপনার একটি বড় পাতিল থাকলে আমাকে দিন, আমি তাদেরকে রান্না করে খাওয়াবো। তখন মনিব মোল্লাকে ডাকলেন, বললেন, যাও আমার ঘর থেকে একটি বড় পাতিল আমার প্রতিবেশীকে দাও। মোল্লা প্রতিবেশীকে একটি বড় পাতিল দিলেন এবং ভুলবশত তার মধ্যে একটি ছোট্ট পাতিলও দিয়ে দিলেন। প্রতিবেশী তার কাজ শেষ করে পাতিলটি মুনিবকে ফেরত দিতে আসলেন। প্রতিবেশী ঠাট্টা করে মুনিবকে বললেন, এই দেখুন, আপনার পাতিল আমার বাড়িতে গিয়ে নতুন বাচ্চা জন্ম দিছে। এই নেন আপনার পাতিল এবং পাতিলের বাচ্চা। মুনিব কিছুটা বুঝেও না বোঝার ভান করল এবং পাতিলের বাচ্চা দুটাই নিয়ে নিল এবং মনে মনে ভাবল, পাতিলেও কি বাচ্চা দেয়? যা হোক বাবা, আমি একটা পাতিল দিয়ে দুইটা পাতিল পেলাম, ভালোই হলো। কিছুদিন পরে মোল্লা নাসিরউদ্দিন ঘরের কাজ করতে গিয়ে ভুলবশত ওই বড় মাটির পাতিলটি ভেঙে ফেলে এবং সেটা তার মুনিব বুঝতে পারে। মুনিব নাসিরউদ্দিনকে ডাক দিয়ে বলে, যাও আমার বড় মাটির পাতিলটি নিয়ে আসো। তখন নাসিরউদ্দিন বলে, জনাব, আপনার পাতিলটি তো মারা গেছে। তখন মুনিব রেগে যায় এবং বলে, পাতিলের কি প্রাণ আছে যে পাতিল মারা যায়? তখন নাসিরউদ্দিন হেসে বলে, পাতিল যেহেতু বাচ্চা জন্ম দিতে পারে, তাহলে তো পাতিল মারাও যেতে পারে। মুনিব মোল্লা নাসিরউদ্দিনকে অনেক বকাঝকা করে এবং বলে, এখন থেকে সব কাজ খুব সাবধানতার সাথে করবে, কোনো কাজ তাড়াহুড়া করবে না, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করবে, এমন ভুল যেন আর না হয়। যাও এখন নিজের কাজ করো। আমার জন্য বাজার থেকে 3টি ডিম নিয়ে এসো। মোল্লা নাসিরউদ্দিন বাজারে গেল এবং প্রতিবার একটি করে ডিম নিয়ে ফিরে এলো। মুনিব নাসিরউদ্দিনকে বলল, নাসিরউদ্দিন, তোমার 3টা ডিম আনতে এতক্ষণ লাগে? তুমি এই 3টা ডিম আনতে 3বার বাজারে গেলে কেন? এতে কি সময় নষ্ট হচ্ছে না? সময়ের অপচয় হচ্ছে না? নাসিরউদ্দিন বলল, জি জনাব, আপনি তো আমাকে বলেছেন ধীরে এবং সাবধানতার সাথে কাজ করতে। নাসিরউদ্দিনের কথা শুনে মুনিব খুব হতাশ হলেন এবং অসহায়ের মতো নাসিরউদ্দিনের দিকে চেয়ে রইলেন এবং মনে মনে ভাবলেন, এই বেটাকে দিয়ে আমি কিভাবে কাজ করাবো? এবং ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন, নাসিরউদ্দিন, এক কাজ যেন তোমাকে 5বার করতে না হয়। এখন থেকে যা কাজ বলবো সব কাজ গুছিয়ে একবারে সেরে তারপরে আসবে। কিছুদিন পরে মুনিব খুব অসুস্থ হয়ে পড়লেন এবং নাসিরউদ্দিনকে ডেকে বললেন, নাসিরউদ্দিন, যাও আমার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। নাসিরউদ্দিন ডাক্তার ডাকতে গেলেন। সকাল পের হয়ে দুপুর, বিকেল, এমনকি সন্ধ্যাও পার হয়ে গেল। সে বেটার কোনো খবর নেই। ফিরলেন ঠিক রাত 10টায়। বাইরের অনেক চেঁচামেচিতে মুনিবের ঘুম ভেঙে গেল এবং সে তাকিয়ে দেখল নাসিরউদ্দিন এবং সঙ্গে অনেক লোকজন। নাসিরউদ্দিন মুনিবের কাছে এগিয়ে আসতেই মুনিব চিৎকার করলো এবং জিজ্ঞেস করলো, নাসিরউদ্দিন, তোমার ডাক্তার ডাকতে এতক্ষণ লাগে? সেই সকালে গেছো আর এখন রাত 10টা বাজে, এখন তুমি ফিরে আসছো, আর এত লোকজন কেন নিয়ে এসেছো? এদের কাজ কি? নাসিরউদ্দিন খুবই নরম স্বরে বললেন, জনাব, ডাক্তারে নিয়ে এসেছি আপনার চিকিৎসা করানোর জন্য। বাকি কয়েকজনকে নিয়ে এসেছি যদি আপনার ওষুধ বানানোর জন্য গরম পানির প্রয়োজন হয়, তারা আপনার জন্য গরম পানি করে দেবে।
এবং আর কয়েকজনকে নিয়ে এসেছি, যদি আপনার ওষুধ পাটায় বাড়তে হয় তাহলে তারা তা বেটে দিবে। ওই যে দেখছেন, ওই জলটির কাজ হচ্ছে আপনার মৃত্যুর পরে। যদি আপনি মারা যান তাহলে আপনাকে গোসল করানো থেকে শুরু করে সমস্ত কাজ এই গ্রুপ করবে, এবং বাকিদের কেউ কেউ আপনাকে খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাবে। একদল আপনার জানাজা পড়াবে এবং বাকি অন্যরা আপনাকে কবরস্থ করবে। আমি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই সব লোকদেরকে একবারে গুছিয়ে নিয়ে এসেছি। আজ সারাদিন আমার অনেক পরিশ্রম হয়েছে। দয়া করে আমাকে এ মাসের বকশিস বাড়িয়ে দিবেন। মুনিবের চোখ রাগে, দুঃখে, ক্ষোভে লাল হয়ে গেল এবং চিৎকার করে বলে উঠলেন, যাও, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এবং যা লোকজন নিয়ে এসেছো এদের সঙ্গে নিয়ে যাও। বন্ধুরা, মোল্লা নাসির উদ্দিনের এমন সব জনপ্রিয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।